বাটির মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। ভাইজান, ঈদের ছুটিতে কই যাইতেছেন? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যাইতেছি ভাই। আপনাদের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি। তাহলে তো আপনি আমার দুলা ভাই। দুলা ভাই, আপনার শ্বশুর বাড়ি কোনটা আর আপনার শ্বশুর কে? মন্ডল বাড়ি হইতেছে আমার শ্বশুর বাড়ি, আর কাশেম মন্ডল হইলো আমার শ্বশুর। নামেন 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 বেন থেকে। হ্যাঁ, আপনি বসে আছেন, নামেন। বুঝলাম না, আমার শ্বশুরের নাম শোনার সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে খারাপ ব্যবহারে দেখছস নাকি? ব্যাগ নে। আরে ব্যাগ নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোর শ্বশুর একটা কিপটা, জীবনে কোনোদিন আমার ভ্যানে ওইটা ভ্যান ভাড়া দেয় নাই, খালি কয় আল্লাহর রাস্তায় মাফ করো মাফ করো। আর ওই শ্বশুরের জামাই হইছস তুই, তার মানে তুইও কিপটা। এইরকম কিপটারে আমি ভ্যানে তুলুম না। সর। এই চলো। আরে সর ভাই, দেখে এখানে তো গাড়ি পাবো না ভাই, হাইটা দিতে হইব। দেখছো তোমার বাবা কি পরিমাণ কিপটা? তার নাম শোনার সাথে সাথে সামান্য ভ্যান হলো আমার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতেছিল। আমি ভুইয়া বংশের পোলা, আমি গাড়ি ছাড়া চলতেই পারি না। এতখানি রাস্তা আমি এখন কিভাবে হাইটে যাবো? ইসরে, কেন যে তুমি এরকম কিপটার ঘরে জন্ম নিতে গেলা? কেন দেখা শুনে একটা ভালো মানুষের ঘরে জন্ম নিতে পারতাম না? তাহলে তো আমি 10 জনকে গল্প করে বলতে পারতাম আমার শ্বশুর কিপটা না, আমার শ্বশুর ভালো মানুষ। হ্যাঁ, চুপ করো তো। তুমি তো জানোই আমার বাপে কিপটা, তাই আমগো বাড়ি যাইতেছো কে? যাইতাছি কারণ আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদ করবো শ্বশুর বাড়ি। এসব তুমি কি কইতেছো? তুমি শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করবা? আরে বাবা, তুমি কি ভুইলা গেছো আমরা দুইজন পালায় গিয়া বিয়া করছি? আমার বাপে তো তোমারে দুই চোখে দেখতে পারে না, সে তো তোমারে জামাই হিসেবে নাই। তুমি যে আমগো বাড়িতে যাইতেছো এটাই তো বেশি। এখন যদি সে শোনে তুমি ওখানে যাই ঈদ করবা, তাইলে তোমারে লাঠি দিয়া পিটায় বাড়িতে বাইর করবো। তোমার আব্বা আমার লাঠি দিয়ে পিঠে বাড়ির থেকে বাইর করলে আমার শাশুড়ি তার ঝাড়ু দিয়ে পিঠে বাড়ির থেকে বাইর করবো। কারণ আমার শ্বশুর আমার জামাই হিসেবে মাইনা না দিতে পারে, কিন্তু আমার শাশুড়ি আমার ঠিকই জামাই হিসেবে মাইনা নিচ্ছে। আমার শ্বশুরের আদরের কোনো দরকার নাই, আমার শাশুড়ির আদর হলে চলবে। দেখো, বিয়ার পরে আমগো প্রথম ঈদ, এখন ঈদের মধ্যে ঝামেলা করার কোনো দরকার নাই। চলো আমরা তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি, নাহলে জামাই শ্বশুরের ঝগড়া ঈদটাই আমার মাটি হয়ে যাইব। আমার তো আর খায় দেয় কোনো কাজ নাই। তোমার ওই ফালতু কিপটা বাপের সাথে আমি ঝগড়া করতে যাব? আমি তো তার সাথে কোনো কথাই বলবো না, তার চেহারার দিকেই তাকাবো না। আর খবরদার, তুমি তোমার কিপটা বাপরে বলে দিবা সে যাতে আমার সাথে উল্টাপাল্টা কথা না বলে। তোমার বাবা যদি আমার সাথে একটা উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু তোমাদের বাড়িতে তুলকালাম বাঁধাই দিব। এবার এই খবরদার, তুমি আমাদের বাড়িতে যাইতে পারবে না। চলো তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি। তোমরা করো না জিদ, এবার হবে শ্বশুর বাড়িতে ঈদ। শুনো আমার কথাটা শুনো। ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। না 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 ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি। আব্বা, ও আব্বা। এই তুমি আব্বা আব্বা করতেছ কেন? এবার থেকে লাভবা থাকে নাকি? আম্মার ডাকো, আম্মা ও আম্মা। মনে হইতেছে বাড়িতে দারোয়ান রাখতে হইব, ফাউল ফাউল লোকজন বাড়িতে ঢুকতে না পারে, ঢুকলে ইচ্ছা দেয় লাথি দিয়ে বার করে দেয়। টম্পা, তোমার সামনের এই লম্বুটারে তুমি বলে দাও আমি ভুইয়া বাড়ির পোলা, দারোয়ান আবার লাথি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢোকায়। চুপ করো তো তুমি। আব্বা কেমন আছেন আব্বা? এই তুই আমার আব্বা বলে ডাকবি না, আমি তোর আব্বা না। সেটাই তো টুম্পা, তুমি ওনার আব্বা বলতেছো কেন? উনি কি তোমার আব্বা? উনি তোমার খালু লাগে, তার খালু বলো, খুশি হবে। অনেকদিন করে থাপড়াই না, থাপড়ানোর জন্য হাতটা চুলকে গেছে। টুম্পা, গত বছর আমার গ্রামের শরীফার বাপ আমার একটা থাপ্পড় দিছিল, তার গালের মধ্যে এমন কামড় দিছিলাম একদম মাংস খুলে নিয়েছিলাম। এখন আমার দাঁতটা কিটমিট কিটমিট করতেছে, আমার কাউরে কামড়াইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, রাক্ষসের বংশধর, কামড়াইবে না। এই শানা শানা, এই বাড়ির ভিতরে মিসকিন আসছে, ফকির আসছে, ভিক্ষা দিয়ে বেদা করো। যা। কই কোন ফকির মিসকিন আসছে? আম্মা জান দেখতে পাইতেছেন না কোন ফকির আসছে? আপনার সামনে একটা লম্বা ফকির খাড়ায় আছে, ভিক্ষা দিয়ে বিদায় করুন তো। জামাই বাবাজি, তুমি যে কি বলো না। তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন?
আপনি দেখে তো মনে হয় না আপনি যে ভালো আছেন। আরে আম্মা, খাওন দাওয়ান মনে হয় কিছুই দেয় না আপনারে, কেমন শুকায় গেছেন। আমার তো মনে হয় আপনি সুস্থ নাই অসুস্থ, ডাক্তার মাক্তার দেখে না মনে হয়। এমন একটা মানুষের ঘর করেন। আহারে, গত বছর দেখছিলাম যে আপনি এই সাইডে পরে এমনি খাড়ায় আসছিলেন, এই বছর একই অবস্থা। শালিকা, তোমারও দিয়ে একই অবস্থা। কি বাপে খাওয়ান মান দেয় না, জামা কাপড় কিনা দেয় না নাকি? বাবাজি তুমি এত অস্থির হও না, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তুমি কেমন আছো? এত ভালো একটা শাশুড়ি থাকতে আমি খারাপ থাকি কেমনে? আমি ভালো আছি আম্মা। শালিকা, তুমি কেমন আছো? ভালো আছি দুলা ভাই, তবে আপনারে দেখে এখন একটু বেশি ভালো লাগতেছে। আমারও তোমারে দেখে আমারে দেখে খুব ভালো লাগতেছে, তবে আরো বেশি ভালো লাগতো যদি আশেপাশে কোনো ডিস্টার্ব না থাকতো। আম্মা, আপনি কেমন আছেন এটা শুনে মন ভরে নাই, আরেকবার বলেন তো কেমন আছেন? তুমি খালি আম্মারে জিগাইতেছো কেমন আছে, তোমার শালিরে জিগাইতেছো কেমন আছে। সামনে আরেকজন আছে, তারে জিজ্ঞেস করো। আরে জিজ্ঞেস করবো কেন, সে কে? দুলা ভাই, উনি আমার আব্বা, আপনার শ্বশুর। আব্বারও একটু খোঁজ খবর নেন। সে আমার সাতার শ্বশুর। সে জীবনে আমার কোনোদিন খোঁজ খবর নিছে যে আমি তার খোঁজ খবর নিমু? জীবনে আমার কোনোদিন জামাই হিসেবে মানে না, আমি ওনার শ্বশুর হিসেবে মানি না। তো শ্বশুর হিসেবে আমাদের বাড়িতে আসছে কেন? বের কর, এই যা, এই যা, এই। মামা বাড়ি আবদার, বাইরে আর বাইরে গেলাম গা। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি, ঈদ কইরাই যাবো, ঈদের একদিন আগেও যাবো না। ঈদ তো দূরের কথা, তুই এক সেকেন্ড আমার বাড়িতে থাকতে পারবি না, তুই বাইরে হ, বাইরে হ, বাইরে হ। এটা শুধু আপনার একার বাড়ি না, এটার ভাগ আছে আমার শাশুড়িরও। আমি আমার শাশুড়ির ভাগে থাকুম। আপনি তো কথা কন কেন? আম্মা জান, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আমার জামাই আদর করা শুরু করেন, জামাই আদর করে ঘরে ঢোকান, চলেন। এই! অসম্ভব, তুই আমার বাড়িতে থাকতে পারবি না, বাইরে হ। বাইরে 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 বাইরে। আপনি একদম বাড়াবাড়ি করবেন না। কে? সানির সাথে যদি বাড়াবাড়ি করেন আমি আপনার সাইডে কথা বলবো না। ওই বাড়িতে থাকবে, কোরবানির ঈদ পর্যন্ত থাকবে, রোজার ঈদ তো থাকবেই। সে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। আমার কোনো সমস্যা নাই, আপনি যান, কিন্তু ওরা থাকবে। যান, আমার যান, চলেন। থাকবো না। এই, 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 এই। আমার বাড়ি এটা, আমি যাবো কেন? গেলে ও যাবে, ও যাবে। যাও, 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 যাও। ও ঈদ করতে পারবে না, এখানে যাও। আমি এসে ঈদ করতে, ঈদ না করে এখান থেকে যাবো। আমার যান, আসেন। এই, 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 এই। আব্বা, ঘরে তো চিনি নাই, দুলা ভাইয়ের শরবত দেবো কেমনে? চিনি নিয়ে আহেন। হ্যাঁ, চিনি আছে। ঠিক। চিনি নাই, ওরে বিষ দিবি, বিষ দিবি, যা। আব্বাজান, যা হওয়ার হয়েছে, আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই, বেয়াদবি মাফ করে দিয়েন। নেন, এটা পরেন। কি এটা? এটা আমার পায়জামার মাপ, পাঞ্জাবির মাপ, শার্টের মাপ, প্যান্টের মাপ, কমপ্লিট শুটের মাপ। তোমার শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, কমপ্লিট স্যুট, এই কাগজ আমারই দিতেছো কেন? এটা রাখো। কি যে বলেন না আব্বাজান, আপনার মেয়ের বিয়ের পর এই প্রথম আমি আপনার বাড়িতে আসছি। বলতে গেলে আমি আপনার নতুন জামাইয়ের মতো। এই জন্য এবার ঈদে আপনি আমার নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট স্যুট, একটা সুন্দর ঘড়ি আর কয়েক রকম চেন কিনা দিবেন। আমার এই লুঙ্গির বয়স হয়েছে 5 বছর 3 মাস, শার্ট হয়েছে 4.5 বছর। হ্যাঁ, তোমার ওই যে যারে শাশুড়ি বলো, তার শাড়ির বয়স হয়েছে কমপক্ষে 5 বছর। তোমার এই নতুন জামাই বললে আমার শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, কমপ্লিট স্যুট দিব কেন? তুমি কে 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 কে? কারণ আব্বা, সব শ্বশুররাই তার জামাইয়ের ঈদের মধ্যে নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট স্যুট দেয়, এই জন্য আপনি দিবেন। সবাই দিতে পারে, আমি তোমার একটা সুতাও দিব না। যাও 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 যাও। আপনি আমার শ্বশুর, আপনার কাছ থেকে নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট স্যুট পাওয়া আমার অধিকার। আপনি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না চৌধুরী সাহেব। যাও, চৌধুরী সাহেবের কাছে যাও। মন্ডল সাহেব, যেভাবে হোক আজকে আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি নিয়ে ছাড়বোই। তো শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি কেন? আমি একটা রুমালও দিব না, রুমালও দিব না। দিবেন না? না, দেবো না। জামাই, বাদ দাও, ওনার সাথে চিলাপাল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ, বোঝাও তো। একটা কিপটা মানুষ, কি বুঝামো? হ্যাঁ। কিচ্ছু দিব না তোমারে। এই যে আমার এখানে গয়না আছে বাবা, তুমি যাও এগুলা বিক্রি করে শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি যা যা লাগে তুমি কিনো। এই, 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 কি করো? কি করো? এই, রাখো, রাখো। এই, এর 5 ভরি স্বর্ণ আছে, তুমি জানো দাম কত? রাখো, আমার রাখো। দাম দিয়ে কোনো লাভ নাই। সারাটা জীবন আপনি আমার সাথে কিপটামি করছেন, মায়েগুলোর সাথে কিপটামি করছেন, কিন্তু আমার জামাইয়ের সাথে আমি কিপটামি করতে দিব না। আপনার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। বাবাজি, তুমি এগুলা নাও, এই গহনাগুলা বিক্রি করে তোমার যা যা মনে চায় সব কিনো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কালকে আমি বাজারে গিয়া জামাইরে নতুন শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি এগুলো কিনে দিব না। এটা রাখো, গহনা রাখো। না মানে আম্মা, বলতেছিলাম কি,
আব্বাজান তো কিপটা মানুষ, কি নাকি কিনবো, দেখা গেলো সস্তা কম দামি জিনিসপত্র নিয়ে আসছে, সেগুলো আমি গায়ে দিতে পারলাম না। তার চেয়ে ভালো হয় না আমার ক্যাশ টাকা দিয়ে দিল, আমি নিজের পছন্দ মতো কিনলাম। হ ভাই, এটাই ভালো হয়। তুমি কষ্ট করে বাজারে যায় করবা কি? তুমি হারে টাকা দিয়ে দাও, হ্যাঁ নিজের ইচ্ছা মতো সবকিছু কেনাকাটা করে লইব। তুমি 1000-1000 টাকা দিয়ে দাও। 1000 টাকা দিতে গেলে তো আমার বুক ফাইটা যাবে। আপনি দেন, নাইলে এই যে গহনা দিয়ে দিলাম। আপনি এমন করেন না। এই শোনো, আব্বাই যেহেতু ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা পয়সা দিচ্ছে, তুমি ঈদের সেমাই, চিনি, মশলা, ঈদের যা যা বাজার লাগে সব তুমি করবা। দায়িত্ব শুধু আব্বার একার না, তোমারও জামাই হিসেবে দায়িত্ব আছে। এটা একটা ভালো কথা বলছো আব্বাজান, আপনি মন খারাপ করেন না। কালকে সকালবেলা আমরা জামাই শ্বশুর মিলে বাজারে যাবো, আপনি আপনার পছন্দ মতো আপনার বাড়ির জন্য যা মন চায় সব কিনবেন, টাকা দিব আমি। চলো আমার চলেন, কাজ হয়ে গেছে। কালকে বাজার যাইবা না, টের বাবা কার খরচ কেটা করে। ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি। পেঁয়াজ আছে না? হ্যাঁ, আয় মন্টু, আধা কেজি পেঁয়াজ দে। এই আধা কেজি কি, 5 কেজি পেঁয়াজ দাও। আমি আমার ওই কম সম বাজার করতে পারি না, হাত খুইলা বাজার করি, কোনো অসুবিধা নাই তো? আপনি একদম আমার মতো আব্বা, আমিও কম সম বাজার করতে পারি না, হাত খুইলা প্রাণ ভৈরা বাজার করি। মনে করেন বস্তা ভরবো, পকেট খালি করবো, এইভাবে যাবো। যা লাগে আপনি কিনেন, কোনো সমস্যা নাই, টাকা তো আমি দেবো। এই টাস্কির আছে আছে কা, চাল দাও 2 বস্তা, আর চিনি দাও তোমার 5 কেজি, সেমাই আছে না 5 প্যাকেট দাও। আব্বাজান পুরো দোকানটা নিয়ে যাই। অন্য লোক বাজার সাথে করবো না নাকি? হা কইরা চাই রয়েছে কেন, মুখ বন্ধ করো, দাদা মাল্লা। এই বস্তা তো মনে কাম হইব না, এনেন। এই সিলিপের মধ্যে যা আছে সব দে। ঠিক আছে, এই বিল কত হয়েছে? 15,100 টাকা হয়েছে। এই যে 15,000 টাকা দেন, 100 টাকা দাম লাগবে না আপনার। তুই আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলি, আর আমি বাজার কইরা তো 15,000 টাকা নামাই দিলাম, এবং মজা বুঝ। কে আব্বা হাসতেছেন কে? খুশি মতো বাজার করছি তো, খুব খুশি লাগতেছে। না না, টাকা দাও। দিয়েছি আব্বা, আপনি রাখেন, টাকা দিতেছি। ঠিক আছে, আব্বা টাকা তো পকেটে নাই, মানি ব্যাগে টাকা ছিল, মানি ব্যাগ মনে চুরি হয়ে গেছে। কোন তোরের বাচ্চা তোর আমার টাকাগুলো নিয়ে গেছে, মানি ব্যাগ চিন্তা নিয়ে গেছে। কি কও তুমি? টাকা কি মানি ব্যাগে ছিল নাকি অন্য পকেটে? আরে টাকা কি পকেটে রাখে নাকি, মানি ব্যাগেই তো রাখে। আমার মানি ব্যাগ নাই আব্বা, আমার টাকা চুরি হয়ে গেছে। 20,000 টাকা ছিল। দোকানে বিল আসছে 15,000 টাকা, টাকা দিব কে? কেন আপনি দিবেন? কি বলবো, আমি দেবো? তুমি তো বলবো বাজারের বিল তুমি দিবা। আপনি দিবেন মানে এখন আপনি দিবেন, পরে আমি আপনার দিয়ে দেবো। তুমি আমার দিব না, আমি এটা খুব ভালো করে জানি। দিব এমন করেন না। আমি দিব না, তুমি টাকা দাও। আমি কই থেকে দেবো, আমার কাছে নাই তো। আমি জানি না, তুমি টাকা দাও। দিবেন না আপনি টাকা? না দিব না। টাকা দিবেন না আপনি? না আমি দিব না, তুমি দাও। এই যে দোকানদার চাচা, উনি বলে টাকা দিব না। আপনারা কি মাগনা জিনিসপত্র বেচেন? এই যে এই দিকে স্যার,
টাকা দিবেন না এই দোকানের মাল কি মাগনা আছে নাকি যে আমি মাগনা দিয়ে দিব হ্যাঁ কিপটা আমি করেন কেলিগা টাকা দেন এই আমি কেন টাকা দেবো বাজার করতে আনছে সে টাকা দিবে আমি দেবো না দোকানদার চাচা দেখেন, উনি আমার শ্বশুর, আমি তার মেয়ের জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে, এখন আপনি বলেন টাকাটা কে দিবে? এই যে আপনার শ্বশুরে দিব জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে আইছে জামাই দিব কেলিগা শ্বশুরে দিব আপনি কেলিগা কিপটা আমি করতেছেন হ্যাঁ টাকা দেন টাকা দিতে কইছি আমি 1 টাকা 1 পয়সা দেবো না কি বললেন টাকা দিবেন না জামাই আর শ্বশুরে না দড়ি দেয় আম গাছ লগে বান্ধা থইব তারপরে টাকা আদায় করবো এই রসুলে আব্বা এলাকায় আমার কেউ চিনে না, আমার যদি আম গাছের সাথে বাইন্দা রাখে আমার কিন্তু মান সম্মান দেবো না, কিন্তু সবাই আপনার চিনে জানে, আপনার যদি বাইন্দা রাখে এই বয়সে বুঝেন আপনার মান সম্মান সব শেষ হয়ে দেবো, টাকা গেলে টাকা পাবেন, মান সম্মান গেলে মান সম্মান পাবেন না। যাই যাক মান সম্মান যাক যাই যাক আমি টাকা দেবো না আব্বা জান তাড়াতাড়ি টাকা দিয়ে দেন, জানের উপর দাইছে মালের উপর যাইবো, দিয়ে দেন। না না দিব না 1 টাকাও দেবো না কি বললেন টাকা দিবেন না এই বাজারে কেন কমে আসতে আচ্ছা এই এই দড়িলা বাইন্দা তুমি সুরা দাবা একবারে বাইন্দা তুমি এই কেন আমার কেন কিছে কিছু দোকানতে মাল টাকা দিতেছে না টাকা দিতেছে আরে টাকা দিতেছে আমার শ্বশুর আব্বা কি টাকা কম আছে নাকি? দেখাই দেন টাকা দিয়ে। এই কি হইছে জান আপনারা? টাকা দিতেছে, এই যে টাকা। দেন নাকি গরিব নাকি টাকা দিতে পারবো না? এই দেন দেন ঠিক আছে টাকা দিয়ে এই দেন। কত লাগবে নিয়ে নেন। 15,000 দেন আব্বাজান একটা ব্যাপার কিন্তু প্রমাণ হয়ে গেল, কিপটার দন বকিলাই খায়। এই মালপত্রগুলো ব্যান গাড়িতে উঠাও তো, আসো আসো আসো, মালপত্রগুলো ব্যান গাড়িতে উঠাও। শ্বশুর যে কিপটা করবো যে চ্যাপটা নিজের ঢাল নিজে হব আমি পিস একটা এই সাইডে ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি আব্বাই তোমারে ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা দিছে, আমি তোমারে কি বললাম যে ঈদের বাজারটা তুমি নিজের টাকায় করবা, আর তুমি কি করছো এত বাজার করে তারে দিয়ে টাকা দেওয়াইছো কেন? তুমি নিজে টাকা দিলা না কেন? আমি মেয়ের জামাই শ্বশুরের সাথে গেছি বাজার করতে, আমি যদি নিজে টাকা দেই এই গ্রামে আমার শ্বশুরের কোনো মান সম্মান থাকবো? এমনিতে আমার শ্বশুরের সবাই কিপটা কয়, বাজার দিয়ে হাঁটতেছিলাম পিছন দিক দিয়ে সবাই কিপটা মন্ডল করে ডাকতেছিল। আর তুমি এত কথা বলতেছো কেন? আমার শাশুড়ি আর শালি তো খুশি, তাদের অন্তত 2 মাস খাওয়ার কষ্ট নাই, বাজারে কোনো চিন্তা করতে হইব না। দেখো আমার সামনে তোমার অনেক সাপোর্ট লাগবো, আমি আমার শ্বশুরের টাইট দিব, তুমি আমার সাপোর্ট দিবা। টাইট দিবা মানে? আব্বার সাথে কিন্তু একদম উল্টাপাল্টা কিছু করবা না। আমি উল্টাপাল্টা কিছু করতে আসি নাই, তোমার বাপ উল্টাপাল্টা ছিল তারে আমি সোজা করতে আসছি, দেখো আর সামনে কি হয়। আল্লাহ জানে কি করে, আমি আর পাচ্ছি না। কি ব্যাপার আমাজান? আব্বাজান কই? আব্বাজান সেরি করবো না? বাবাজি তুমি খাও, সে খাবে না। আব্বা খাবে না মানে? কেন খাবে না কেন? কেন খাবে না সেটা জানা তোমার লাভ আছে, তুমি খাইতে পারো তো। না না না, আমার তো জানতে হইব আব্বা সেরি করবো না কেন। এই রুম্পা তুমি বলো তো, আব্বা সেরি করবো না কেন? দুলা ভাই আব্বা তো রোজাই রাখে না, আব্বা সেরি খেয়ে কি করবে? কি? আমার শ্বশুর আব্বা রোজা রাখেন না কেন? আব্বা একটু শারীরিক ভাবে অসুস্থ আর কি, ওই গ্যাসের সমস্যা আছে আব্বা। তার গ্যাসের সমস্যা থাক আর সিলিন্ডারের সমস্যা থাক, রমজান মাস চলতেছে, রোজা তাকে রাখতেই হবে। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। কথাটা ঠিকই বলছো বাবাজি, আমিও ভাবি একটা মানুষ এরকম রমজানের দিনে রোজা রাখবে না, এটা কেন? কিন্তু অনেকবার বলছি, সে তো আমার কথা শোনেই না, খালি ধমক দিয়ে তাড়ায় দেয়। তার ধমক আমি ছুটাইতেছি, সে কালকে থেকে রোজা রাখবে এবং একটু পরে এখানে এসে সেহরি করবে। আমি একটু আসতেছি, একটু অপেক্ষা করেন। শুধু শুধু পারবা না, ঝামেলা করে লাভ নাই। আরে ভুয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাম আছে নাকি? আব্বা দেখছো সেহরি না খেয়ে কেমনে ঘুমাইতেছে? আব্বাজান, আব্বাজান, এ আব্বাজান ওঠেন। কি সকাল হয়ে গেছে? জি না আব্বা, সকাল হয় নাই, ভোর রাত হয়েছে, ওঠেন। ভোর রাত হয়েছে, আমার ডাকো কেন? যাও। ভোর রাতে ডাকতেছে কারণ সেহরির টাইম হয়েছে, সেহরি করবেন, উঠেন উঠেন আব্বাজান উঠেন। হয়েছে কি, আমার তো গ্যাসের সমস্যা, মানে এই বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। ডাক্তারে বলছে এবছর রোজা রাখার দরকার নেই, সামনের বছর রাখবো ইনশাল্লাহ। সামনের বছর না? কমন পড়ছে আব্বা, সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। আর সামনের বছর রোজা রাখবেন কেমনে?
আপনি আগামীকালকে বাইসে থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই। এই বছর যেহেতু বাইসা রয়েছেন, এই বছরই আপনার রোজা রাখতে হবে। উঠেন। আরে আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, রোজা না রাখলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মণ্ডল বাড়ির কাশেম মণ্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেহরির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছে। তিনি একজন সুস্থ মানুষ, কিন্তু সম্পূর্ণ বেরোজগার। গেলাম আমি। নাহলে জামাই মাইকিং করো না, সবাই জানতে পারবে, আমার লজ্জা দিব, মান সম্মান কিছু থাকবো না। তাছাড়া আমি ওই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আসি তো, সেক্রেটারি প্রেসিডেন্ট যদি জানতে পারে আমার কমিটিতে রাখবে না। সি 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 আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসার কমিটিতে থাইকা রোজা রাখেন না? আপনার তো কচু গাছের সাথে ফাঁসি দিয়া মরা উচিত। আপনি যদি এখন না উঠেন তাহলে আমার গ্রামে না, আমি আরো 10 গ্রামে মাইকিং করে সবাই জানাই তুমি আপনি রোজা রাখেন না। আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে, আমি সেহরি খাবো। ওরেন ওরেন ওরেন, প্রেসিডেন্ট আর সেক্রেটারির কথা হই না, রোজা রাখার লিগে রাজি হয়ে গেল, আর আল্লাহ ডরে না। আপনার কোনোদিন মানুষ হইলেন না আব্বাজান, মন্ডলী রয়ে গেলেন। আহেন। হায় আল্লাহ, জামাই সানি, তুমি কি জাদু জানো নাকি বাবা? ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আলহামদুলিল্লাহ। আব্বার একটু বেশি বেশি করে দাও। কি ব্যাপার, তোমরা আমার দিকে তাকে হাসতেছ কেন? আব্বাজান, আপনারা তো কেউ কোনোদিন সিয়ারি করতে দেখেন নাই, জীবনের প্রথম সিয়ারি করতেছেন, এই খুশিতে সবাই হাসতেছেন। আব্বাজান রে একটু ভালো ভালো খাবার দাও, তাহলে কালকে সারাদিন আবার রোজা রাখতে পারবো না, খিদে লেগে যাবো। আব্বাজান যা যা পারেন খায় নেন, কালকে সারাদিন কিন্তু কিছুই খাইতে পারবেন না। আল্লাহ, কতদিন রোজা রাখি না, কি তো পেট চলতেছে, আর তো পারি না। কেউ তো নাই আশেপাশে, রান্না করে গিয়ে চুপি চুপি কিছু খাই হাসি, কেউ দেখবো না। হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই, ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াই দিচ্ছি। তরি তরকারি ভাত সব মুরগিরে খাওয়াই দিচ্ছে, খুবই ভালো সবের কাজ করছে। রোজা রমজানের দিনে হাঁড়ি পাতিলে খাওয়ান রাখতে হয় না, ও রোজা ভেঙে যাইব। আব্বাজান কি করতেছেন আপনি? এটি কি করবো আবার, বিস্কুট খাইতেছে, দেখো না। তো বিস্কুট খাইতেছেন মানে আপনি রোজা? কোথায় তো রোজা, তো রোজার দিন তো বিস্কুট খাওয়া যায় নাই। তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভাঙা যায়, কেউ যদি ভুল করে খায়, তাই ফালাই দিতে আসছি আর কি, বুঝছো? তো ফালাই দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে ধরে রাখছেন কেন বিস্কুট? এইটা মনে করো ভুল হয়েছে। আমি ঠিক করে দিতেন, ইফতার পরে খামনি। হ্যাঁ, আহ
আব্বাজান কি করতেছেন আপনি এসব? কুলি করতেছি, কুলি। গরম লাগছে তো, একটু মুখটা ভিজাই দিচ্ছি আর কি। ব্যাস আর কিছু, তুমি যাও। রোজা রাখছেন, এত কুলি এত মুখ বিজানোর দরকার নাই কোনো, একটু রোজা ভাঙে যায়। আব্বাজান এই আজান দিয়েছে? না আব্বাজান, আপনার লেগে আমার খুব মায়া লাগতেছে। আপনার তো রোজা রেখে অভ্যাস নাই, এই জন্য কষ্টটা বেশি হইতেছে, তাই না? আজান দিয়েছে, আজান? না আব্বা, আজান এখনো দেয় নাই। আব্বা একটা কথা বলি, আপনার যেহেতু বেশি কষ্ট হইতেছে, রোজাটা ভাঙ্গেই ফেলান। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লেগে গেছো, পিছনে লেগে গেছো। চেষ্টা করে আমার খাইতে দাও নাই আমার, আমার একবার রোজা ভাঙে ফেলান। তুমি রোজা রাখছো না লুকায় খাইছো? আমি রাখছি রোজা। যাও ইফতারির ব্যবস্থা করতে বলো, ভালো করে যাও। কি তাই মরে যেতেছে তো, গলার জোর কমে না। জামাই, আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আর 5 মিনিট বাকি আব্বা। কি কাও 5 মিনিট? একটু আগে বললো 6 মিনিট, এর মাঝখানে কি 1 মিনিট গেছে নাকি? উফ, আজানটা আজকে অনেক দেরি করে দিতেছে। হুজুর যে কই গেছে আল্লাহ জানে। আপনি এসব কি বলেন? আপনার তো রোজা হবে না। আপনি ইফতারে কি কি খাবেন? আমি শুধু পানি খাবো। 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস হবে না, তুমি 1 জগ পানি দাও। 1 জগে হবে না, 1 বালতি পানি দাও। আমার তৃষ্ণায় বুক ফাইটা যেতেছে। তাহলে আব্বা একটা কাজ করি, আপনার নিয়ে পুকুরে ছেড়ে দেই, আপনি অনেক পানি খাইতে পারবেন। পানি খাওয়া শেষ হলে 7টার সাথে আবার বাড়িতে চলে আয়েন। চুপ করছো, কেমন বেদব দেখো, শস্য লাগে বেদবি করো রোজা রমজানের সময়। হ্যাঁ এই এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আসছিল না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে বুঝছি। এক ইফতারে আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে মানুষ একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে রোজা খুলতো। এখন যে এত কিছু আয়োজন করছিস, এটা কে খাবে, কে খাবে? কি কও আব্বা, 1 গ্লাস পানি আর খেজুর খেলে কি পেট ভরতো? বর্তমানে ওইটা ড্রামের মতো হয়ে যাইতো। ইফতারি দিকে এত কিছু খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর 1 গ্লাস পানি হলেই চলে। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা, আব্বার একটা খেজুর আর 1 গ্লাস পানি দেন। খবরদার অন্য কিছু দিবেন না আবার। কি বলো, অন্য কিছু কেন দিবে না? আপনি এটা বললেন যে খেজুর আর পানি খেলে আপনার পেট ড্রাম হয়ে যায়, অন্য কিছু খাইলে তো পেট বাস্ট হয়ে যাবো। জামাই একদম ঠিক বলছে। এই যে খেজুর, পানি, এটা দিয়ে রোজা পানি। আস্তে আব্বা আস্তে, আজান দেন, ফু দিছে মাত্র। আম্মা, ছোলাটা খুব মজা হয়েছে, আপনি জানতেন? বেগুনিটা তো মাছ মজা হয়েছে খুব, বাবা রে বাবা। জামাই, কইছিলাম কি আগের দিন আর এখনকার দিন তো এক না, তাই না? মানে আব্বা, মানে আগেকার দিনে একটা খেজুর ওই 1 গ্লাস পানি খেলে পেট ভরতো, এখন তো আর ভরে না। হ্যাঁ, তাই আমাকে ওই পুরোটা খাইতে হবে এখন আর কি। এই না 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 না, আপনি সব খান না, পরে পেট বাস্ট হয়ে যাবো গা। আম্মা, আপনারটা আপনি খান। বহুত বাস্ট, আমার খাইতে হবে। তাহলে এসব ফালতু কথা বলেন কেন? খেজুর আর পানি খেলে আপনার পেট ভরে যায়? আরে আমি তো হিসাব করে চলি তো, তাই কয়ে ফেলাইছি। এখন দাও দাও, আমার খাইতে হবে, আমার অনেক ক্ষুধা লাগছে, দাও না। আম্মা অনেক হইছে, আব্বার এখন খাইতে দেন তো। 1 মিনিট, আব্বা খাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার কথা দিতে হইব, আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করুন। আপনি কিন্তু না করতে পারবেন না।
আজ আমি কথা দিলাম তুমি যত বড় বড় ইফতারি আয়োজন করো আমার কোনো অসুবিধা নেই, তুমি আমার খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কথা দিলেন আগামীকালকে বড় করে ইফতার আয়োজন করুন। আম্মা যান, আব্বা যেটা খাইতে চাই দেন। কিরম কিপটামি করো। হ্যাঁ প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। দাওয়াত দাওয়াত দাওয়াত, পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। কোথায় কোথায় কোথায়? কাশেম মণ্ডলের বাড়ির উঠানে। হ্যাঁ গ্রামবাসী, আপনারা ভুল শুনেননি। কাশেম মণ্ডল তার বাড়িতে আজ সন্ধ্যায় সকলকে ইফতারের দাওয়াত দিয়েছেন। আপনারা সবাই পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন, পেট ভরে ইফতার খাবেন এবং কাশেম মণ্ডলের জন্য দোয়া করে যাবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী, আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন। পেট ভরে ইফতার করবেন, কাশেম মণ্ডলের জন্য দোয়া করবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। টুম্পা, এদিকে আয়, সর্বনাশ হয়েছে। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী, আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন। পেট ভরে ইফতার করবেন। মাইকিং করতেছে কোন বাড়িতে কে জানি মারা গেছে। আহারে আহারে, আব্বা কেউ মারা যায় নাই তো, ওই মাইকিং করে ইফতারি দাওয়াত দিতেছে। ইফতারের দাওয়াত দিতেছে কোন বাড়িতে? আমরা পুরা পরিবার যাবো। পুরো পরিবার লোক কই যাইবেন? দাওয়াত আমগো বাড়িতে দিতেছে, সবাই আমগো বাড়িতে আইতাছে। কি আমগো বাড়িতে ইফতারের দাওয়াত দিতেছে? ভালো করে শুনে দেখেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী, মণ্ডল বাড়িতে আপনারা ইফতারের দাওয়াত? অবশ্যই আরে মণ্ডল তো আমি। আমার বাড়িতে কে ইফতারের দাওয়াত দিতেছে? কে? কে আবার আব্বা? দুলা ভাই আমগো বাড়িতে সবাইরে মাইকিং করে ইফতারের দাওয়াত দিতাস। আরে পুরা গ্রামবাসী খাওয়াইতে গেলে তো আমি এই বাড়ি ঘর বিক্রি করে রাস্তার ফকির হয়ে যাবো। এই শাহানা, শাহানা, তোমার 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 জামাইকে কিছু বলো না কেন? সে বাধা দাও না কেন? সে সব কি করতেছে? আর আমি কিসের বাধা দিব? সে তো খারাপ কোনো কাজ করতেছে না, মানুষের ইফতার খাওয়াইতেছে। এটা তো ভালো কাজ, অনেক সওয়াব হয়। আমার সবের দরকার নেই, আমি মোটেও ভালো কাজ বিশ্বাস করি না, আমি ভালো মানুষ না। এই টুম্পা, তো জামাই কিন্তু বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ, আজকে আসুক আমার বাড়িতে, আমি একটা ফকির মিসকিন কাউরি খাওয়াবো না। আসুক আজকে, ওর একদিন কি আমার 3 দিন, দেখা যাবে। আরে আল্লাহ রে, আল্লাহ রে, আরে। আব্বাজান, সমস্ত আয়োজন শেষ, পুরা গ্রামে মাইকিং করে আসলাম। ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো আর মন ভরে আপনার দোয়া করবো। চুপ করো তুমি। এই, তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? কে বলবো আবার? আমার শ্বশুর আব্বা বলছে। এই আমি তোমারে কখন বলছি দাওয়াত দিয়ে আসতে? কখন বলছি তোমারে? কেন আব্বাজান, কালকে ইফতারের সময় আমি বললাম না আজকে বড় করে ইফতারের আয়োজন করুম, আপনি কোনো বাধা দিতে পারবেন না? তখন তো বললেন ঠিক আছে ঠিক আছে, এখন বাধা দিতেছেন কেন? ওরে আমি বলছি বড় করে ইফতারের আয়োজন করতে, আমি তো পুরো গ্রামবাসীর দাওয়াত দিতে কই নাই। দাওয়াত ক্যান্সেল করে এখনই মাইকিং কইরা বলো যে পুরা দাওয়াত ক্যান্সেল, ইফতারের দাওয়াত নাই। যাও 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 যাও। অসম্ভব আব্বাজান, আমি ভুইয়া বংশের ছেলে, আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইর করে সেটার ফিরাই নেয় না। আমি জানতাম যে আপনি কিপটা মানুষ, বাজার করে লোকজনকে খাওয়াইবেন না, এই জন্য আমি নিজেই বাজার করে নিয়ে আসছি। কি বললা? তুমি নিজে বাজার করছো? অবশ্যই আব্বাজান, আমি নিজের হাতে সব বাজার করছি। এই কই রে, বাজারটি নিয়ে আয়। ওই ভিতর নিয়ে রাখ। জামাই, এই প্রথম জামাই তুমি আমার মনের মতো কাজ করছো। বাহ 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 বাহ, খুব খুশি হয়েছি। মানুষ সেই ইফতারি খাওয়ানো একটা সবের কাজ। তুমি এক কাজ করো, এই গ্রাম কেন, আশপাশের আরো 2-1টা গ্রাম সবাই দাওয়াত করো, ইফতারি খাওয়া যাক, সবের কাজ তো এটা। আব্বা, ওই
ফুপুকে তো অনেক দিন দেখি না, তুমি তো অনেক হিসাব করে চলো। হ্যাঁ গো, বাড়িতে আইতে কও না, ফুপুর ইফতারের দাঁত দিই। আসতে ক পুরা ফ্যামিলির সবাই আসতে ক। আপনি তো আমার ভাই ভাবিরে সারা জীবনে কখনো দাওয়াত দেন না। হ্যাঁ জামাই যেহেতু ইফতারের আয়োজন করছে, তাগরে ইফতারে আসতে বলি। হ্যাঁ বলো বল, পুরা সাই গোষ্ঠী ওর আশপাশে যে প্রতিবেশী আছে সবাই আসতে বলো। ওর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যত ভাই আছে সব দাওয়াত দাও, ওগুলো দাওয়াত দেওয়া খাওয়াই নি তো। জামাই একটা, এই জামাই সুপার উস্তাদ, হ্যাঁ টাকা পয়সা নিয়ে কই পাইছো টাকা কই? হ্যাঁ কই পামো আবার, আপনি লাল গরুটা বেচে দিছি। আচ্ছা ভালো আমার লাল গরু মানে? ওই যে আপনার লাল গরুটা যেটা বড় হইতেছিল ওটা বেচে দিছি। সর্বনাশ করছে, আমার লাল গরু বিক্রি করছে। ওই লাল গরু তো আমি কোরবানির সময় বিক্রি করবো বলে রাখিয়ে দিছে। আমি তো আরে 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 আস্তে আস্তে আস্তে, আপনারা তো বুঝছেন না। লোকজন আইবো খাইবো, আব্বার লিগে দোয়া করবো, তো না এমনি সুস্থ হয়ে যাবো। এই বাজার দি বাইর করছো? ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি। না 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 আপনারা কেউ লজ্জা করবেন না, পেট বইরা ইফতার করেন। আর আমার শ্বশুর কাশেম মন্ডলের লিগে দোয়া করবেন যাতে উনি আগামী বছর আরো বড় করে ইফতারের আয়োজন করতে পারে। রমজান মাস চলতেছে, 170 বেশি বেশি খান যাতে আমার শ্বশুরের বেশি বেশি খরচ হয়। লোকেরা আমার শ্বশুরের যদি বেশি বেশি খরচ হয় তাহলে আল্লাহ তো বেশি বেশি দিব তারে, তাই না? আর কার কি লাগবো? এই যে মনসা, এই যে ইফতারিটা যে করাইছেন খুব ভালো হইছে, আরো ভালো হইছে। এই যে আলুর চপের ভিতরে কলিজাটা দিছে না, এইটা খাইতে অনেক টেস্ট হইছে। টেস্ট হইব না? ওইটা কিসের কলিজা? এই আমার কলিজা কুচি 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 করে কাইটা তারপরে মিশাই দিচ্ছি, এই জন্য টেস্ট হয়েছে। মন্ডল সাহেব কিপটামিও করে, আবার রসিকতাও করতে পারে। তো মন্ডল সাহেব একটা কথা কই, আমরা তারাবির পরে সবাই আইসা ডাইল ভাত খাই যাবো না? আমার 40টা খাওয়া যাবে একবারে। মন্ডল সাহেব আবারও রসিকতা করলো, ভালো লাগছে মন্ডল সাহেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে আবার আইসা ডাইল ভাত খাই যাবো না, কি কন? তোমার আইলে পরে আমি জুতা দিয়ে দিয়ে করো সব। হ্যাঁ আইছে রাক্ষসের পাল। আব্বাজান সবাই সুন্দর মতো একদম পেট ভরে খাইছে, কিছু কিছু মানুষ আবার খাবার নিয়েও গেছে, খাবার একদম শর্ট পড়ে নাই। আব্বাজান সবাই তো যাইতেছে গা, খালি হাতে কি ফেরত দেন যায়? সবার হাতে 100-200 করে টাকা দিয়ে দিই, কিছু টাকা দেন। আমার লাল গরু বেচা যেটা আমি কোরবানির সময় বেচবো বলে রাখছিলাম, তুই সেইটা বেচা ইফতারি খাওয়াইছো, তারপরে 100-200 টাকা দিব। আমি আবার লাগবো না, টাকা লাগবো না। মন্ডল সাহেব, মন্ডল সাহেব, ও মন্ডল সাহেব, মন্ডল সাহেব, এ আমি। এই এই আপনারা কারা? আমার এইভাবে টাকাটা আমার বারান্দার মধ্যে আপনারা উঠা, এই কারা আপনারা? আমরা সবাই আজকে নিতে আইছি মন্ডল সাহেব, বিসমিল্লাহ বইলা দেওয়া শুরু করেন। দেয়া শুরু করেন মানে? এই কি দেবো আমি তোমাদের? কি দিবেন মানে? জাকাত দিবেন। আপনারা কইছেন গরিব দুঃখীরে জাকাত দিবেন, এই জন্য আমরা আইছি জাকাত নিতে, আর লোকজন আইতাছে।
আমার বাপের জন্মে আমার জাকাত দিতে দেখছো সেই এই ভাবলি কেমনে যে আমি জাকাত দেবো? কে বলছে কে হ্যাঁ হ্যাঁ শাহানা এই শাহানা আসতেছি। হ্যাঁ কে খবর দিছে? এই খবর কি এই শাহানা আমি জাকাত দেবো খবর দিছে কে? কে খবর দিছে? যখন আয়সা পড়ছে তখন দেয়া দেন। জাকাত দেওয়া তো ফরজ। আর আপনার যত ধন সম্পত্তি, জাকাত আপনার জন্য বাধ্যতামূলক। আমার ধন সম্পত্তি তুমি কই দেখলা? হ্যাঁ আমার বাড়ির দিকে দেখো না। আরে আমি তো 2 বেলা ঠিক মতো খাইতে পারি না ভাই, তোমাদেরও খাইতে পারি না। তুমি ধন সম্পত্তি আপনি তো কিপটামি করে আমাদের না খাওয়ায় রাখেন, কিন্তু আমি তো জানি, আমি সবচেয়ে ভালো জানি আপনার কত ধন সম্পত্তি। শোনেন, জাকাত হইতেছে জানি সৎকার, দিয়া দেন। আপনার সোয়াব অসম্ভব। আমি 1 টাকাও জাকাত এই ওরা খাওয়া আছে যা যা যা। হ্যালো জি 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 এই হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুর আব্বার নামই তো কাশেম মন্ডল। হ্যাঁ লম্বা করে, হ্যাঁ লম্বা করে, ঠিক আছে। দাড়ি পাকা? হ্যাঁ হ্যাঁ দাড়ি পাকা। 1 পা কবরে গেছে? আরে না, অনেক সুস্থ আছে, দেরি আছে, ওদিকে যাইতেছে আর কি। কি কি না না না, উনি কিপটা না, উনি একটু হিসাবি মানুষ আর কি। ওনার কাছে আসতেছেন মানে? কি বলেন? আজকেই? এক্ষুনি? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি কার কাছে আব্বার বর্ণনা দিতেছিলা? কে আসবো আমগো বাড়িতে? আর বলো না টুম্পা, ইনকাম ট্যাক্সের লোকজন নাকি পুলিশ পাঠাইতেছে, পুলিশ দিয়ে রেড দিব আব্বার ঘরে। কোথায় যান আব্বা, বিপদ আসতেছে। কি কও, আব্বার কাছে পুলিশ আইবো কে? আরে ইনকাম ট্যাক্সের লোকজন যাই না গেছে যে তোমার আব্বার গোপনে প্রকাশ্যে ডাইনে বামে উপরে নিচে মাটির নিচে বিভিন্ন রকম সম্পত্তি আছে এবং সে প্রত্যেক বছর অনেক টাকা ইনকাম করে, কিন্তু সেটার ইনকাম ট্যাক্সও দেয় না, আবার নাকি জাকাতও দেয় না। এই জন্য 2টা অপরাধে পুলিশ পাঠাইছে, পুলিশ ওনাকে ধরে নিয়ে যাবো আর ওনার যা সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত করে দিব। জামাই কথা সত্য নাকি? ফোন দিছে মাত্র, যে কোনো সময় তো আয়া পড়বো। এই কি সমস্যা, আপনারা এখানে কেন আসছেন? আমরা সবাই এসে জাকাত নিতে। জাকাত নিতে আসছে, কইলে জাকাত দিব? দেন, আমার শ্বশুর আব্বা 1 টাকাও জাকাত দেন না, দেন। জাকাত দেবো না কেন? জাকাত ফরজ, জাকাত দিতে। আইসা পড়ছে মনে আব্বা। আপনারা যাবেন কেন? আপনারা জাকাত নিয়ে যান, আপনারা কতদিন জাকাত দিন, আপনারা জাকাত নিয়ে যান, হ্যাঁ জাকাত নিয়ে যান, জাকাত নিয়ে যান, প্রত্যেকের দিয়ে দিই। শ্বশুর যে কিপটা, হাই হাই করবো যে চ্যাপটা, নিজের ঢাল নিজে হব আমি পিস একটা। এই সাইডে ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। দেখছেন আমার শ্বশুরের মন কত বড়? যান দোয়া করুন, যান যান যান। আসসালামু বাংতি টাকা নেই জাকাত না কি? মন্নুর সাহেব, আপনি আইসেন ভালো হইছে, নাহলে আগামীকালকে আপনার বাড়িতে যাইতাম। তুমি আমার বাড়িতে যাচ্ছিলে কেন? ওই যে আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম না সুদে, সেই টাকাটা দেওয়ার জন্য। সুদ বইল না, সুদ বইল না। তোমার 20,000 টাকা দরকার ছিল, ঠিক আছে, আমি তোমার উপকার করছি। এটা হলো দেওয়া নেওয়ার বিজনেস, দেওয়া নেওয়া। তার বিনিময়ে তুমি আমার কিছু বিজনেস দিচ্ছ, ঠিক আছে। টাকাটা ফেরত দিতে চাচ্ছিলে কেন? চিন্তা করছি আমি আর এই সুদের টাকা নিয়ে কিছু করব না। আরে এই জন্যে সারা জীবন গরিবই থেকে গেলি। আমার কাছ থেকে 20,000 টাকা নিচ্ছ, এটা আমার ফেরত দিবি কেন? তুই গরিব, তো নুন আনতে পান্তা পড়ে। এই টাকাটা দিয়ে তুই ব্যবসা কর, তাহলে তোর জীবনে উন্নতি ঘটে, বুঝতে পারছ না? আমার খালি এই মাসে মাসে ওই হালকা ব্যবসাটা দিয়ে গেলেই হবে। হ্যাঁ, শুধু নামে আমির হইলে তো হবে না, বুদ্ধিটা খাটা, টাকাটা রাখ, ব্যবসাটা চালায় যা, তুই মাসে মাসে আমার সুদটা বিজনেসটা দিয়ে যাস। হ্যাঁ, মন্ডল সাহেব ঠিকই কইছেন, দেখি এই টাকাটা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা করতে পারি। এই তো বুদ্ধি খুলছে আমির এতক্ষণে। আকাশ কত কাজে তো টাকাটা আছে, এই মাসে সুদটা দিয়ে ফেলা। বাহ আব্বা, এত সুন্দর ব্যবসা করেন আপনি। দেখছো টুম্পা, তোমার আব্বা কি সুন্দর সুদের ব্যবসা করে। তা আব্বা জান, এত বড় একটা ব্যবসা আপনি একলা সামলান কিভাবে বলেন তো? আপনার কোম্পানি কোথায়, অফিস কোথায়, কর্মচারী কয়জন? চুপ করো তো তুমি। সি 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 আব্বা, আপনি সুদের ব্যবসা করেন? আপনি জানেন না সুদ দেয়া সুদ নেয়া হারাম? আপনি
আপনি এরকম একটা নোংরা কাজ কেমনে করেন বলেন তো? টাকা দিয়ে টাকা ইনকাম করি, এইটারে তুমি সুদ বলতেছো কেন? হ্যাঁ, দেখছো টুম্পা, তোমার আব্বা সুদের ব্যবসারে কি সুন্দর রোমান্টিক একটা নাম দিছে, দেয়া নেয়ার ব্যবসা। বাহ! দেখেন আব্বা, আমি আপনাকে বাড়িতে আর জীবনেও আমু না। আমি এই সুদের খাওন খাইতে পারবো না। সানি, তুমি আমারে তোমাকে বাড়িতে নিয়ে চলো। আমি কোনোদিন আমি আর বাপের বাড়ি আমু না। কিন্তু টুম্পা, আমাদের বাড়িতে তো তোমার আর যাওয়া হবে না। এখন থেকে সারা জীবন তুমি তোমার আব্বার বাড়িতেই থাকবা। এসব তুমি কি কইতেছো? আমি সারা জীবন বাপের বাড়ি থাকুম কেন? কারণ আমি একটা সুদখোরের মেয়ের সাথে সংসার করুম না, একটা সুদখোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না। একটা সুদখোর আমার শ্বশুর, এটা আমি মাইনা নিতে পারুম না। তাই আমি গেলাম, তুমি তোমার সুদখোর আব্বার সাথেই থাকো। জামাই বাবা, তুমি আমার মেয়ের সাইডে যেও না, তুমি তার তালাক দিও না, ডিভোর্স দিও না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না। এই যে দেখো, আজকে আমি এই যে টাকাটা ফেরত দিতেছি। এই যে যা, লাগবে না, যা। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আপনি যদি এখন কান ধরে বলেন যে আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, তাইলে বিশ্বাস করেও দেখতে পারি। কে আমি? হ্যাঁ, কান ধরবো? কানে ধরবেন না? ঠিক আছে, আমি যাইতাছি। টুম্পা, তুমি ডিভোর্স লেটার পাওয়া যাইবা। থাক। ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না, সুদ খাবো না, এই ব্যবসা ছেড়ে দেবো। ঠিক আছে, কথাটা মনে রাখেন। শোনো, আমি জামাইদের খবর দিচ্ছি, আসতে বলছি। জামাই আসলে তুমি বলবা যে আমরা এই বাড়িতে ঈদ করবো না, তোমাদের বাড়িতে ঈদ করবো। ঠিক আছে? তাহলে জামাই আর মেয়ে এখান থেকে চলে যাবে, বুঝতে পেরেছো? বলবা। আমি জামাইরে মিথ্যা বলতে পারবো না। আমি খুব ভালো করে জানি আপনি ওদের তাড়ানোর জন্য এই কথা বলতেছেন। ওরে তাড়ানোর জন্য বলতেছিল, আমি সহ্য করতে পারি না। ও আসার পর থেকে যা খরচ করেছিস আমাকে দিয়ে, ও ঈদ পর্যন্ত থাকলে আমি ফতুর হয়ে যাবো। ও চারিদিকে আমার ইনকাম ধান্দা সব বন্ধ করে দিতেছে, আমার লাল গরুটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। ও এখানে ঈদ করতে পারবে না, আমরা অন্য কোথাও ঈদ করবো। ও এই বাড়ি থেকে যাবে, এই বাড়ি থেকে যাবে। আমার মেয়ে আর জামাই এই বাড়িতে ঈদ করতে আসছে, ঈদের আগে কোথাও যাবে না। তোর নিজের জামাই থেকে মায়া জামাই আপন হইলো? হ্যাঁ, তুই বলবি হইলে তোর আমি আব্বাজান, আপনি এটা কি করতেছেন? আমার গায়ে হাত তুলতেছেন। দুলা ভাই, আব্বা চায় না যে আপনি আমাগুলোকে এই বাড়িতে ঈদ করেন। আব্বা আমারে কইছে আপনার আর আফুরে যেন কয় আমরা এবার মামা বাড়িতে ঈদ করুন। আম্মা আপনার এই মিথ্যা কথা কইতে চায় না দেখে আব্বাই আমারে অনেকক্ষণ ধরে এগুলো কইতেছিল আর মারতেছিল। আব্বা, আমার জামাই আপনার মেয়ের জামাই, আপনি তারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য আমারে দিয়ে জোর করে মিথ্যা কথা কইতেছিলেন। কারণ তোর জামাইকে আমি সহ্য করতে পারি না। সে এই বাড়িতে থাকুক, আমি চাই না। সে আমার মায়ের পালাই নিয়ে বিয়ে করছে, ওকে তো আমি জামাই হিসেবে স্বীকার করি না। তোর জামাইকে বাড়ি থেকে চলে যেতে বল, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত খারাপ কিছু হোক, টুম্পা, তুই তোর জামাইকে নিয়ে কোথাও যাবি না, এইখানেই থাকবি। কি করলি তুই? যাবে না? না গেলে তোর আমি তালাক দেবো। খবরদার আব্বাজান, একদম ফালতু কথা বলবেন না। আমার যেহেতু আপনি সহ্যই করতে পারতেছেন না, কালকে সকালে আপনার বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তা আম্মাজানকে আপনি কষ্ট দিতে পারবেন না, কথাটা মনে রেখে নিন। আমার তো সম্পূর্ণ হয়ে গেছে, আমার সব শেষ, আমি তো সব শেষ। আপনি কান্নাকাটি করেন না তো, আমি এখন আপনার মেয়ের নিয়ে বাড়ি থেকে চলে যাবো। আরে জামাই, তুমি চলে যাওয়ার জন্য আমি কাঁদতেছি না। আমার জমানো টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, আমি রাস্তার ফকির হয়ে গেছি রে, রাস্তার ফকির হয়ে গেছি রে। কি বলেন আব্বা? আপনার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে? কোথা থেকে? এই যে এইখান থেকে। আরে কি বলেন আব্বা, এটা তো একটা গর্ত। আপনি গর্ত করে মাটির নিচে টাকা রাখতেন নাকি? বল যা ভাই,
আমি ব্যাংকে বিশ্বাস করতাম না, মনে হয়তো ব্যাংকে আমার টাকা বাইরে দিব, সমস্ত টাকা পয়সাটা কলসির মধ্যে জমাইয়া আমি এইখানে রাখ। কাল রাতে কে জানি এই মাটি খুঁড়ে আমার কলসি নিয়ে গেছে, আমি শেষ জামাই, আমি শেষ। আব্বাজান, কিপটার ধন যে বখিলায় খায় সেটা আজকে আবার প্রমাণ হইল। সারা জীবন এত টাকা পয়সা থাকার পরেও নিজে কত কষ্ট করে চলছেন, ভালো একটা কাপড় চোপড় গায়ে দেন নাই, টাকা নষ্ট হইব বললে। আর আপনার স্ত্রী যারে আপনি ভরণ পোষণের দায়িত্ব দিয়ে বিয়ে করছেন, আপনি হয়তো আপনার বাড়িতে তার রাখছেন, খাওয়াইছেন, কিন্তু সারা জীবনে তার শখ আহ্লাদ কি কোনোদিন পূরণ করছেন আব্বাজান? স্ত্রী হিসেবে উনি আপনার কাছ থেকে ভালো খাওয়ান দাওয়ান, সোনা গয়না, কাপড় চোপড় কিচ্ছু পায় নাই কোনোদিন। আপনি নিজে অসুস্থ হয়ে আছেন, কিন্তু টাকা খরচ হইব দেখে চিকিৎসা করেন নাই। এখন বলেন, সারা জীবন নিজে এত কষ্ট কইরা, বউ বাচ্চাকে এত কষ্ট দিয়া টাকা পয়সা জমাই রেখে কি লাভ হইল? তার থেকে যদি আপনি কিপটামি না কইরা আপনার স্ত্রী সন্তানকে সকাল্লাদ পূরণ করতেন, চিকিৎসা করতেন, ভালো মন্দ খাইতেন, তাইলে অনেক ভালো থাকতেন না আব্বাজান? আব্বাজান, পরিবারের মানুষের জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না, বরং বাড়ে, আল্লাহ রহমত দেয়। আপনি নিজে ইনকাম করে সবসময় পরিবারের মানুষজনকে খাওয়াইতেছেন, এটা কোনোদিন ভাইবেন না, বরং পরিবারের মানুষের রিজিকের জন্যই আপনি ইনকামটা করতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনার যত ধন সম্পদ দিচ্ছে, এটা কিছুই কিন্তু আপনার একার না, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার রিজিকের জন্যই দিচ্ছে। সবার পিছনে খরচ করবেন। ভাই, তুমি একদম ঠিক কথা বলছো। আমি কিপটামি কইরাম, ওটাও ভালো কাজ করি নাই। আমি কারো ভালোবাসা কোনোদিন পাই নাই, আমি শুধু ঘৃণা পাইছি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমার পরিবারের কাছ থেকে। সবচেয়ে কষ্ট দিয়েছে আমি আমার স্ত্রীরে। তুমি আমার মাফ করে দিও। আপনি এমন ভাবে বললেন না, আপনি আমার কাছে মাফ চান, তাইলে আমার গুনাহ হবে। আমার আপনার উপরে কোনো রাগ নাই, একটা কষ্ট আছে, যে সুন্দর সময়গুলো হারাইছি সেটা তো আর ফিরে পাবো না। তোরা আমার মাফ করে দিস। আমি তোদের কোনো শখ আহ্লাদ পূরণ করি নাই, আমি বাপ নামের অযোগ্য। আব্বা এমনি করেন না, আপনি ভালো হন খারাপ হন, আপনি আমগো আব্বা। জামাই, তুমি আমার চোখ খুলে দিছ, তুমি জাকাত দেওয়া বুঝাই দিছ, আমার জাকাত দেওয়া উচিত। তুমি আমার গরু বিক্রি কইরা আমার এই গ্রামবাসীর তার খাওয়াইয়া বুঝাই দিছ, সেটা আমার উচিত। আমার মৃত বাপ মার জন্য, তাদের আত্মার শান্তির জন্য আমার দান খরচ করে লোকজনকে খুশি করা উচিত। তুমি আমার চোখ খুলে দিচ্ছ জামাই, তুমি আসলে খুব ভালো মানুষ। তা আমি তোমার জামাই বইলা পাইলে নেই, তুমি আমার মেয়ের যোগ্য। বাবা, তুমি আমার মাফ করে দাও। আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিন। আপনার ভুলগুলো ধরায় দেওয়ার জন্য আমি আপনার সাথে খারাপ আচরণ করছি। আরেকটা কথা কি আব্বাজান, আপনার টাকা পয়সা কিন্তু চুরি হয় নাই, আমি কালকে রাতে সরায় রাখছি। তুমি সরাই রাখছো? তুমি তুমি আমার জামাইয়ের মতো কাজ করছো, একদম ঠিক কাজ করছো। তুমি আমার দুইটা চোখ খুলে দিছো। টাকা পয়সা সম্পত্তি আমার দরকার নেই, আমার দরকার আমার পরিবার, আমাদের সকলের। শোনো জামাই, টাকা পয়সা আমার দরকার নেই, তোমার কাছ থাকে। ওই টাকা দিয়ে তুমি আর আমি বাজার পাঞ্জাবি কিনবো, নতুন বাজার পাঞ্জাবি, এটা কইরা ঈদের দিন নামাজ পড়তে যাবো। এবার সব তুমি নতুন জামা কাপড় দিবা, কেমন? ঈদের দিন থেকে নতুন দিন আসবে, নতুন মানুষ। আব্বা, তাড়াতাড়ি করেন,
নামাজে দেরি হয়ে যাবো। খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। চলো আব্বা 1 মিনিট। আব্বা সালাম নিন। আরে এখন না, নামাজে পড়ে। আব্বা চলেন তো। না না না, নামাজ পড়ার আগেও দেবো, নামাজ পড়ে এসে দেবো। আব্বা আমারে কিন্তু 500 টাকা দিতে হইব। আচ্ছা, এই যে তোর 1000, আব্বা আমারও তাহলে 1000 টাকা দিন। 1000, 1000, 2000। আব্বা আমারটা। তোমারটা দিব তোমার শাশুড়ি। এখন থেকে ব্যাগ তোমার কাছে থাকবে। চলে চলে দেরি হয়ে যেতেছে। আসেন। নামাজ দেরি হয়ে, চল 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 চলো। ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি। না 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 na 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 na